আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করছি কলিজা সিঙ্গারা। তো আমি কিন্তু প্রফেশনাল না, তো আমারটা একটু আঁকাবাঁকা হয়ে গেছে, কিন্তু রেসিপিটা অনেক মজা হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটিকে। এবার চলুন রেসিপিটি স্টার্ট করছি। প্রথমে 4টি বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এখন আমি কলিজাগুলোকেও এরকম সেদ্ধ করে নেব, এতে করে ভেতরে থাকা ময়লাগুলো বের হয়ে আসবে। এবার কলিজাগুলোকে সেদ্ধ করার পর ভালো করে ধুয়ে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি এবং আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি এই পুরটা রেডি করব। সেজন্য প্রথমে তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি এখানে 2টো তেজপাতা, 5টি এলাচ ও 4 টুকরো দারচিনি ব্যবহার করেছি। এরকম করে ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটি স্মেল বের হয়। এটা আমি 1 মিনিটের মতো ভাজবো। দেন এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব 1 কাপের মতো। পেঁয়াজগুলোকে একটুখানি মোটা মোটা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে যখন বাইটটা মুখে পড়ে। হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। হালকা করে একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে দিলাম, তবে লবণের মাপটা কিন্তু সবসময় একটু আইডিয়া করে দিতে হবে, কারণ ইনগ্রিডিয়েন্ট বেশি থাকলে কিন্তু বেশি লবণ দিতে হবে আর কম থাকলে কম। দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো। আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়ো ও 1 চা চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। এবার এগুলোকে আমি ভালো মতো কষিয়ে নিব 2 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত মশলাগুলোর ওপর দিয়ে তেল ভেসে ওঠে। তো 2 মিনিট পর দেখুন কত সুন্দর করে মশলাগুলো কষানো হয়ে গেছে এবং তেলগুলো ভেসে উঠেছে। এবার আগে থাকতে তৈরি করে রাখা কলিজা এবং আলু দিয়ে ভালো মতো মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি এখনও পানি দেইনি। তো এবারে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর তারপরে ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। এবার ওটা শুকনো হতে থাক। এ পর্যায়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। সেজন্য 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল। এগুলোকে প্রথমে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেরকম করে হাত দিয়ে এরকম ঘষে ঘষে মেখে নিতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। পানিটা কখনোই একবারে দেয়া যাবে না, পানিটা 2 থেকে 3 বারে দিতে হবে, তাহলে পারফেক্ট ডো তৈরি হবে। দেখুন একদম নরম হবে না, এরকম হালকা একটু শক্ত শক্ত ডোটা তৈরি করতে হবে। তো কিছুক্ষণ মথে নেওয়ার পর এখন আমি গোল বলের শেপ দিয়ে উপর দিয়ে তেল মাখিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রাখবো এবং অন্যদিকে পুরটাকে আমি ভালো মতো রেডি করে নেব। তো 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর ফ্লাপি হয়েছে। এরকম করে রেখে দিলে কিন্তু যে কোনো ব্যাটারই খুব সুন্দর পারফেক্ট হয়। তো এরকম করে রেখে দিলে পিৎজা এবং যে কোনো ধরনের স্ন্যাক্স তৈরি করতে কিন্তু খুব ইজি হয়। তো এখন আমি এখান থেকে ছোট ছোট করে বল করে নিব। এই তো এরকম করে ছোট ছোট করে করে নিচ্ছি, এতে করে এই সিঙ্গারাগুলো বানাতে আমার সুবিধা হবে। আমি আমার সব রান্নাগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেই, যাতে করে আমার নিউ ফ্রেন্ডস যারা নতুন নতুন রান্না করছে তারা সহজেই এটা তৈরি করতে পারে। এর মধ্যে আমি একটুখানি তেল মেখে নিলাম। সিঙ্গারার সমোচা এগুলো সাধারণত তেল দিয়ে এরকম করে বেলে নিতে হয়। তো এটাকে আমি প্রথমে একটি রুটের শেপ দিয়ে নিব। এই তো
এমন করে হালকা করে বেলে নিচ্ছি এবং এই রুটিটা কিন্তু রেগুলার আমরা যে রুটি খাই সেই রুটির শেপেই হবে। খুব বেশি মোটাও করা যাবে না এবং একেবারে পাতলাও করা যাবে না, মিডিয়াম শেপে রাখতে হবে। তো এরকম করে রুটি বেলে নেওয়ার পর আমি সিঙ্গারাটা তৈরি করছি। তো এই জন্য মাঝখান দিয়ে আমি একটি নাইফ দিয়ে কেটে নিব। দেখুন এবার একটি অংশ তুলে আমি সিঙ্গারার শেপ দিব। পানের খিলি যেভাবে করে মোড়য় কিংবা ঝালমুড়ির ঠোঙা ঠিক সেরকম করে প্রথমে মুড়িয়ে নিতে হবে। এরপর পুরটা ঠান্ডা হয়ে এলে এর ভেতরে পুরটা দিয়ে দিতে হবে। কখনোই কিন্তু গরম গরম পুর সিঙ্গারার ভেতরে দেয়া যাবে না, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। তো কলিজা সহ আলুর এই পুরটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে সাইডের দিকটা হালকা করে এরকম করে উঁচু করে তারপরে একটা ভাঁজ এরকম করে পরিয়ে মিশিয়ে দিলাম। আমরা যেমন শাড়ির মধ্যে কুচিগুলো দিই ঠিক সেরকম একটা কুচি দিলেই যথেষ্ট। তারপর সাইডটা এরকম টিপে টিপে মিলিয়ে নিলেই হবে। আমি এরকম করে সবগুলো সিঙ্গারা এখন বানিয়ে নিব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে আবারও বানিয়ে দেখাচ্ছি। প্রথমে তেল দিয়ে ডোটাকে বেলে নিতে হবে, তারপর সাইড থেকে এরকম করে একটু অংশ বাদ দিয়ে দিতে হবে, এতে করে শেপটা আনতে একটু সুবিধা হয়। এই যে দেখুন, জাস্ট পানের খিলের মতো এরকম হালকা একটা প্যাঁচ দিলে কিন্তু সুন্দর হয়ে যাবে। এই তো সুন্দর হয়ে গেল। এবার এর ভেতরে আমরা পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেলে এরকম করে একটি কুচি দিতে হবে। কুচি দিয়ে জাস্ট দুই সাইডটা এরকম মিশিয়ে দিলেই যথেষ্ট। তৈরি হয়ে গেল সিঙ্গারাগুলো। এখন এগুলো ভেজে নিব। তো আমি এক এক করে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। এবার ভাজার জন্য একটি জিনিস লক্ষ্য রাখবেন, যে তেলটার মধ্যে ছাড়বেন সেটা কিন্তু একবারে কুসুম গরম হতে হবে, যেমন হাত দিয়ে আপনি ধরতে পারেন এরকম কুসুম গরম তেলের মধ্যে সিঙ্গারাটাকে একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। তো গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত সিঙ্গারাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই তো এরকম স্ন্যাক্স কিন্তু বিকেলবেলা খেতে খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।